আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাইনুল ইসলাম। আমি হচ্ছে বিএফএস গ্লোবাল থেকে ইতালি স্টুডেন্ট ভিসার জন্য আজকেই পাসপোর্ট কালেক্ট করি এবং আমার ভিসা হয়ে যায়। আমার হচ্ছে ইউনিভার্সিটি অফ ক্যাগলিয়ারিতে মাস্টার্স প্রোগ্রামের জন্য ইন্টারন্যাশনাল রিলেশন সাবজেক্টে আমি চান্স পাই। এই আমার পাসপোর্ট, আমি বিএফএস থেকে সরাসরি সানরাইজ এডুকেশন কনসালটেন্টে চলে আসি আমার কিছু কথা শেয়ার করার জন্য আসলে। আমি হচ্ছি যে এর পূর্বে 2017 সালে হচ্ছে অনার্স শেষ করি এবং 18 সালে হচ্ছে আমার মাস্টার্স শেষ হয়। দীর্ঘ গ্যাপের পরে হচ্ছে যে আমার এই পথ চলা। আমি অনার্স এবং মাস্টার্স শেষ করার পর আসলে বিদেশ যাওয়ার জন্য পাশাপাশি সরকারি চাকরির পাশাপাশি ট্রাই করতেছিলাম। কিন্তু একটা পর্যায়ে আমি হতাশ হয়ে যাই আসলে। বিভিন্ন কারণে, আমার পারিবারিক হোক অন্য কোনো কারণে হোক, হতাশ হয়ে যাই এবং আমি বিদেশ যাওয়ার জন্য ট্রাই করতে থাকি এবং বিভিন্নভাবে আমি আসলে বিদেশ যাওয়ার ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা আমার সামনে আসে। তো আসার পর একটা পর্যায়ে আমি আশাহত হই যে আসলে আমার দ্বারা সম্ভব না, হবে না। এরকম একটা ধারণা আমার মধ্যে তৈরি হয় এবং আমি বিপর্যস্ত হয়ে পড়ি। তো একটা পর্যায়ে আমি হচ্ছে যে বাসায় বসে হচ্ছে আমি Google, YouTube সার্চ করতে থাকি যে আসলে স্টুডেন্ট ভিসার জন্য বাংলাদেশে টপ 10 এর মধ্যে আসলে কোন কোন কনসালটেন্সি কাজ করে। এর পূর্বে আমি দেখা গেছে যে এই এরিয়ার মধ্যে, পান্থপথ এরিয়ার মধ্যে ম্যাক্সিমাম কনসালটেন্টে আমি যাই, গিয়ে তাদের পরামর্শ শুনি, দেখি বা তারা বলে। কোনোটার প্রতি আস্থা হয় 100% হয় না বা আমার মন মতো হচ্ছিল না। পরে আমি যখন YouTube, Google, Facebook এ সার্চ দিই, দেওয়ার পর সানরাইজ এডুকেশন কনসালটেন্ট হচ্ছে আমার সামনে চলে আসে। তাদের কয়েকটা ভিডিও দেখি। ভিডিও দেখার পর আমার খুবই ভালো লাগে। ভালো লাগার পর আমি হচ্ছে যে সেখানে নাম্বার দেয়া ছিল, কন্টাক্ট নাম্বার, কাউন্সিলরের নাম্বার, যিনি কনসাল্ট করে থাকেন স্টুডেন্টদের। তার নাম্বার নিয়ে আমি ফোন দেই। ফোন দেওয়ার পর হচ্ছে যে তিনি আমাকে একদিন আসতে বলেন, আমি আসি। আমি মূলত মানে হাঙ্গেরির জন্য সানরাইজ এডুকেশন কনসালটেন্টে আসছিলাম। তার কারণ ইতালি বা জার্মানি, পোল্যান্ড এইসব দেশে হবে, এইটা আসলে আমি ওইভাবে মানে এক হতাশ হওয়ার কারণে আমার মধ্যে ওই বিশ্বাসটা জন্মায় না। আমি চিন্তা করছি যে আগে ইউরোপের সবচেয়ে ছোট, কম রিকোয়ারমেন্ট চায় এই দেশগুলোতে গিয়ে পরে হচ্ছে যে আমি যদি অন্য এই দেশে যেতে পারি সেটা আমার জন্য বেটার হবে। তো আমি যখন ওই জায়গায় কাউন্সিলর আমাকে কনসাল্ট করাচ্ছিলেন, তখন এইচ এম নূর ভাই আমার পাশে ছিলেন। উনি আমার দিকে তাকিয়ে মুচকি হাসছিলেন এবং বললেন যে না, আপনি হচ্ছে যে ইতালির জন্যই করেন, ইনশাআল্লাহ আপনার ইতালি হয়ে যাবে। আমি আশা করি যে আপনি যদি ঠিকঠাকভাবে সবকিছু সময় মতো ডকুমেন্ট সাবমিট করেন এবং আমরা যদি সুন্দরভাবে ফাইল গুছিয়ে দেই, তাহলে ভিসা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে ইনশাআল্লাহ। তারপর আল্লাহর উপরে সম্পূর্ণ ভরসা রেখে আপনি জমা দেন। তো এনাদের কথা আমার খুবই মনোপুত হয়েছিল এবং আমি মানে আস্থার একটা জায়গা পেয়েছিলাম। সাথে সাথে হচ্ছে আমি ফাইল ওপেনিং করলাম। করার পর আমার যে ডকুমেন্টস লাগে প্রাথমিক, সেগুলো দিলাম। তারপর আমি ফাইল ওপেনিং করেছিলাম গত মে মাসে। মে মাসের পর দীর্ঘ একটা সময় দেখা যাচ্ছে যে ইউনিভার্সিটির, আপনারা জানেন যে ইউনিভার্সিটি থেকে ভাইবা নেওয়া হয়। আমার ৩ টা ভাইবা নেওয়া হয়, প্রত্যেকটিতে আমি অংশগ্রহণ করি এবং ভালো করার চেষ্টা করি। তো ভাইবা নেওয়ার পর তারা হচ্ছে যে পূর্ণ আমার অফার লেটার দেয় অক্টোবরের শেষ দিকে। দেওয়ার পর আমি হচ্ছে যে বাকি ডকুমেন্টস গুলো দ্রুত করে এখানে ওনারাই গুছান। তারপর যেই বিষয়গুলো, যেমন ব্যাংক স্টেটমেন্ট, আমার হচ্ছে যে এসএসসি, এইচএসসি অনার্সের যে ডকুমেন্টস গুলা সত্যায়িত করার অ্যাটেস্টেশন বোর্ড থেকে, ইউনিভার্সিটি থেকে, তার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে, এগুলো দ্রুত করে এনাদের কাছে দেই। এবং সর্বশেষ হচ্ছে নভেম্বরের আমি হচ্ছে যে 4 তারিখে, এই মাসের 4 তারিখে আমি ফাইল বিএফএস গ্লোবাল ইতালি এম্বাসিতে জমা দেই। জমা দেওয়ার পর নভেম্বরের ঠিক 21 তারিখ আমার কাছে ফোন আসে ভোরবেলায় যে আমার ভিসা হয়েছে, এরকম একটা খবর আমার কাছে দেয়। প্রথমে আমার বিশ্বাস হচ্ছিল না, বিশ্বাস করতে পারতেছিলাম না। কিন্তু সাথে সাথে মানে আল্লাহর শুকরিয়া আদায় করি স্রষ্টার, যে তিনি এত কম সময়, ইতালি আমরা জানি যে মানে ভিসা হওয়ার ক্ষেত্রে অনেক ঝামেলা। সেখানে ওয়ার্কিং ভিসা নিয়ে, ওয়ার্কার ভিসা নিয়ে ব্যাপক ঝামেলা চলতেছে এবং যে মেলোনিয়া সরকার আসছে, উনি বাংলাদেশিদের সম্পর্কে একটা নেগেটিভ ধারণা নিয়ে আছেন যে কিভাবে অভিবাসী এটা কমানো যায়। বিশেষ করে বাংলাদেশিদের তিনি রেড মার্কিং করছেন, যে তাদেরকে নেয়ার ক্ষেত্রে অনেক বিধিনিষেধ আরোপ করেন। তো সেগুলোর মাঝে আমার ভিসা হবে, আমি এটা আস্থা করতে পারতেছিলাম না। কিন্তু তারপরেও আমি যখন দেখলাম যে সানরাইজ এডুকেশন কনসালটেন্ট তাদের যে ফাইল ডকুমেন্টেশন, তারা যেভাবে হচ্ছে গুছালোভাবে, সুন্দরভাবে তারা হচ্ছে যে স্টেপ বাই স্টেপ সাজিয়ে ওখানে সাবমিট করা হয়,
এটা দেখে অনেকটা আস্থার জায়গা পেয়েছিলাম এবং আমাদের যে সানরাইজ এডুকেশন কনসালটেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা আনিসুজ্জামান কিরণ স্যার, ওনার সাথে কথা বললেই বোঝা যায় চরম আস্থার একজন লোক উনি আসলে। এবং উনি যখনই হতাশ হয়ে যেতাম ওনার কাছে আসতাম, উনি সেই আস্থার জায়গাটা দিতেন যাতে আমরা আস্থা রাখতে পারি। তো এগুলো মিলিয়ে যখন দিলেন তো সবকিছু মনে হওয়ার পর যখন আমাকে ফোন করা হলো নভেম্বরের 4 তারিখে আমি ফাইল জমা দেই। নভেম্বরের 21 তারিখে মানে 13 ওয়ার্কিং ডেতে মূলত ফোন করা হয় যে আমার ভিসা হয়েছে আরকি। তো এটা ছিল অবিশ্বাস্য রকমের সত্য যে হ্যাঁ, আমার মাত্র 13 ওয়ার্কিং ডেতে আমার ইতালির স্টুডেন্ট ভিসাটা মাস্টার্স প্রোগ্রামের জন্য কনফার্ম হয়। এবং আমি আজকে যেহেতু 21 তারিখ ছিল বৃহস্পতিবার, ওখানে নিয়ম হচ্ছে যেদিন মেসেজ যাবে মোবাইলে ঠিক তার পরের দিন আপনার পাসপোর্ট কালেক্ট করতে হবে। তো যেহেতু ছিল বৃহস্পতিবার, শুক্র, শনি বন্ধ, তো রোববার আজকে হচ্ছে যে আমি ইতালির যে ভিএফএস গ্লোবাল সেখান থেকে এই আমার স্টুডেন্ট ভিসা সম্বলিত যে পাসপোর্ট এবং পাসপোর্টের যে ভিসা লাগে সেটা আমি কালেক্ট করে সরাসরি সানরাইজ এডুকেশন কনসালটেন্টে আসি। বিশেষভাবে কৃতজ্ঞ, কারণ আমি একটা ধ্বংসস্তূপের মধ্যে যেখানে আশাহত, ভবঘুরে এবং নিরাশা একটা লোক, যেখানে মানে কোনো আশা নাই, ফ্যামিলিও আমার প্রতি আস্থা করতে পারতেছিল না, প্রতিবেশী, বন্ধু বান্ধব, আমার যেখানে অনেক বন্ধু বান্ধব ছিল একটা সার্কেল, তারা ফোন ধরে না, একটা ব্যর্থ লোক হিসাবে আখ্যায়িত আমি হয়েছিলাম বন্ধু বান্ধব, ফ্যামিলি এবং সমাজের কাছে। তো সেখান থেকে দেখা যাচ্ছে যে এই যে একটা আমার সফলতা, সর্বপ্রথম আমি স্রষ্টা এবং সৃষ্টিকর্তার কাছে বিশেষভাবে কৃতজ্ঞ। এবং সাথে সাথে যেহেতু তিনি একটা মাধ্যমে আমাকে এই সফলতা দিয়েছেন, সানরাইজ এডুকেশন কনসালটেন্ট, তার প্রতি আমি আসলে বুঝতেই পারছেন আমার টোটাল ঘটনা শুনে যে আমি কি পরিমাণ এদের প্রতি কৃতজ্ঞ। আমি ভীষণ রকম অত্যন্ত কৃতজ্ঞ সানরাইজ এডুকেশন কনসালটেন্ট যে আমার মতো একজন লোককে তারা এরকম বিশেষ একটা সুযোগ দিতে পেরেছেন যে আমার ফাইল গুছিয়ে তারা হচ্ছে যে আমার ভিসাটা অবশেষে সাকসেসফুলি হয় এবং আমি হচ্ছে যে ইতালি যাওয়ার জন্য এখন প্রস্তুত হয়ে আছি। এজন্য সানরাইজ এডুকেশন কনসালটেন্ট এবং এই সেম নূর ভাই, তারপর মৌ আপু, বিশেষ করে যাদের কথা না বললেই নয়, এই সেম নূর ভাই, তারপর মৌ আপু, তারপর হচ্ছে যে কাউসার ভাই, রাব্বি ভাই, তারা হচ্ছে যে আমাকে তদারকি করতেন। এবং বিশেষভাবে কৃতজ্ঞ হচ্ছে শ্রদ্ধেয় আনিসুজ্জামান কিরণ স্যার, সানরাইজ এডুকেশন কনসালটেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা। তো এই পর্যায়ে হচ্ছে যে সবার কাছে অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া চাচ্ছি যে আমার এই যে সাকসেসফুল, এটা যেন আমি কন্টিনিউয়াসলি আরো ডে বাই ডে উন্নতির শিখরে যেতে পারি। আমার জন্য বিশেষভাবে দোয়া করবেন, কারণ আমার হচ্ছে যে অনেকগুলো বছর এমনিতেই জীবন থেকে চলে গেছে। সামনের দিনগুলোতে যেন পিছনের ভুল থেকে এবং পিছনের যে গ্যাপগুলো আছে সেগুলো কাটিয়ে ওঠে সফলতা, এটার ধারা যেন আমি উত্তর অর্জন করতে পারি এবং এই সফলতার ধারা যেন আমি আরো বৃদ্ধি করতে পারি এবং ধরে রাখতে পারি। সেজন্য আমার জন্য বিশেষভাবে সবাই আমার জন্য দোয়া করবেন।